এখন আমাদের কাজ হলো যে কি কাজ ভাই? ও, এখন আমাদের কাজ হলো আমরা যে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ডেভেলপ করি। যেমন ধরো যে আমরা যখন রিমার্কেটিং করি, তো আমরা গুগল অ্যাডস এর ক্ষেত্রে রিমার্কেটিং ক্ষেত্রে আমরা শুধুমাত্র শিখেছিলাম কি, যে কে পার্সেজার যারা ওই ট্যাগ ধরে করেছিলাম, যে কয়জন পার্সেস করেছে। তারপরে হচ্ছে যে তোমার এই ধরো ফেসবুক থেকে কে বা গুগল থেকে কে আসছে, এটা একটা করেছিলাম। প্রোডাক্ট পেজে কে কে গেছে, এইগুলো করেছিলাম। আরো রোমান্টিক হয় অডিয়েন্স, আমরা অডিয়েন্স বানাই, তাহলে এমনি বুঝতে পারবে না। আচ্ছা, অডিয়েন্স বানানোর আগে এখানেও একটা কাজ আছে। কাজটা হলো, প্রথম কাজ হলো এই অ্যাডমিন সেকশনে গিয়ে, লিংক অ্যাকাউন্টে গিয়ে, প্রথম কাজ হলো এই লিংক অ্যাকাউন্টে গিয়ে গুগল অ্যাডস এর সাথে গুগল অ্যানালিটিক্সটা অ্যাড করে দিতে হবে, প্রথম কাজ। তাহলে আমরা এখানে আমাদের অ্যাড আছে, আমরা জাস্ট ম্যানেজ ক্লিকে করে ধরো, দেন এটা ধরো আমাদের একটা লিঙ্ক করাই ভালো না? আছে। লিঙ্ক কর, আল্লাহ আমাকে মুক্তি দেবে, আর দুই তিনটা ক্লাস শেষ ভাই, এরপর মুক্তি হয়ে যাচ্ছে। আচ্ছা, স্টুপিড বাঙালি, কোনো কমন সেন্স নেই, আনকমন সেন্স নাই। হ্যাঁ, ধরো বইয়ের জামা ধরে টান মারতেছে, এটা হচ্ছে আমাদের শোনাইতে হবে কেন ভাই? আচ্ছা, এখন ধরেন এটা আনলিঙ্ক অবস্থায় থাকবে, ঠিক আছে? ওই লিঙ্কে ক্লিক করলে যদি সেম ইউআরএল এ থাকে, মানে সেম জিমেল আইডি থাকে, তখন হচ্ছে যে আপনি এখানে খুঁজে পাবেন, যেমন আমরা পাইছি জিএ এর এইটা। হ্যাঁ, তখন এটা লিঙ্ক করলে লিঙ্ক হয়ে যায় আর কি। আচ্ছা, অন্য মেলে থাকে, মেলের ইয়া থাকে, করে দিয়ে দেয় আর কি, বাট আমরা গুগলের সে রাখাই ভালো আর কি। এটা লিঙ্ক করে দিবেন। হুম, এটা হচ্ছে প্রথম কাজ। আচ্ছা, তাহলে গুগল অ্যাডস এর সাথে আমাদের গুগল অ্যানালিটিক্স এর লিঙ্কটা করে দিতে হবে। গেল, যখন আমরা গুগল অ্যাডস এর সাথে গুগল অ্যানালিটিক্স এর এই লিঙ্কটা করে দিব, তখন আমরা যদি এখান থেকে কোনো অডিয়েন্স তৈরি করি, সরি, আমরা যদি এখান থেকে কোনো অডিয়েন্স তৈরি করি, সেই অডিয়েন্সটা বাই ডিফল্ট আমাদের হচ্ছে, কোথায় যাবা, অ্যাডমিন সেকশনে যাও। আমরা যদি এখান থেকে, সরি আমি এসে আছি না, হ্যাঁ, আমরা যদি এই অ্যাডমিন সেকশনে যাই, অ্যাডমিন সেকশন থেকে আমরা যদি এই অডিয়েন্স সেকশনটাতে যাই, এখানে আমরা অডিয়েন্স তৈরি করব। যদি লিঙ্ক করা থাকে, তাহলে এই অডিয়েন্স গুলো অটোমেটিক্যালি টুলস থেকে শেয়ার্ড লাইব্রেরি অডিয়েন্স ম্যানেজারের মধ্যে অডিয়েন্স গুলো চলে আসবে। হ্যাঁ, দেখবেন আমরা এখানে এখানে অনেক অডিয়েন্স বানানো আছে আর কি। হ্যাঁ, আমরা ডিলিট করে দিতে পারি, রাখতেও পারি। এখানে সব অডিয়েন্স গুলো চলে আসবে কোথায়, যদি আমরা এখানে অডিয়েন্স তৈরি করি। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের একটু বোঝার দরকার আছে ভাই, যে অডিয়েন্স জিনিসটা কি আর কি। হ্যাঁ? আমরা প্রথম থেকেই জানি, হ্যাঁ, যে অডিয়েন্স মানে হলো যে, মানে তুমি এই প্রোডাক্ট বা সার্ভিসটা যাদেরকে উদ্দেশ্য করে তৈরি করেছো, তারাই হচ্ছে তোমার অডিয়েন্স। তো গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডসে আমরা যখন অডিয়েন্স তৈরি করি, তখন আসলে আমরা কি ইনফরমেশন অনলাইনে একটা মানুষের জানি? তার নাম, বাপের নাম, ফোন নম্বর আমরা জানি, জানি নাকি? আমরা জানি এই লোকটা কোন ব্রাউজার থেকে, মানে আমার ওয়েবসাইটটা ভিজিট করতেছে, কোন লোকেশন থেকে করতেছে। জিমেল খোলার সময় যে তার ডেট অফ বার্থ দিয়েছিল, সেই অনুযায়ী গুগল বের করে ফেলে যে তার বয়স কত। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সে মেল না ফিমেল না থার্ড জেন্ডার সে বলে দেয়। হ্যাঁ, সেই অনুযায়ী গুগল বলে ফেলে আপনি মেল না ফিমেল। এবং গুগলে আপনি বিভিন্ন ধরনের সার্চ দেন, সেই অনুযায়ী গুগল বুঝেও ফেলে যে আপনার ইন্টারেস্ট কোন বিষয়ের উপরে। আপনি কি মোবাইলের প্রতি ইন্টারেস্ট বেশি, নাকি মাহিয়া মাহির প্রতি ইন্টারেস্ট আপনার বেশি, ও বুঝে ফেলে আর কি। ঠিক আছে? তো সেই জিনিসগুলো আমরা পাই এখানে। আচ্ছা, তো তখন আমরা একটা একটা অডিয়েন্সের একটা বিহেভিয়ার ইয়ে করতে পারি, যে আমার অডিয়েন্স কারা, যাদের বয়স মেল এবং ফিমেল, যারা বাংলাদেশে বসবাস করে, যাদের বয়স এত থেকে এত,
এরকম আর কি, এভাবে ধরে আমরা অডিয়েন্স তৈরি করতে পারি। এরাই হচ্ছে আমার অডিয়েন্স। এখন আমাকে দিন শেষে দেখতে হবে এই অডিয়েন্স গুলোই কি আমার ওয়েবসাইটে আসে, যাদের উদ্দেশ্যে আমি এই প্রোডাক্টটা তৈরি করেছিলাম। আমি এই প্রোডাক্টটা তৈরি করেছিলাম তাদের বয়স 16 থেকে 35 বছর বয়স। তারাই কি আমার ওয়েবসাইটে আসে? এটা আমার অ্যানালাইসিস করার দরকার আছে তো, তাই না? আচ্ছা। অথবা তাদেরকে ধরে আমি আবার একটা অডিয়েন্স তৈরি করলাম, ওই অডিয়েন্সদেরকে আমি আবার গুগল অ্যাডসে রিমার্কেটিং করতে পারি। রিমার্কেটিং কি জিনিস এটা কিন্তু আমরা জানি ভাই, হ্যাঁ? আচ্ছা। ওই অডিয়েন্সটাকেই, অডিয়েন্সের একটা স্মল পার্টটাকে আমরা বলি হচ্ছে সেগমেন্ট আর কি। তার মানে আমরা একটা ব্রড অডিয়েন্স, ওইটাকে আমরা সেগমেন্ট করে ফেলি আর কি। যে ভাই ধরো আমার অডিয়েন্স কারা, আমার অডিয়েন্স হলো বাংলাদেশের 18 থেকে 35 বছরের মানুষ। এখন আমি একটা সেগমেন্ট করবো 18 থেকে 35 বছরের যারা আমার ওয়েবসাইটে আসছে এবং যারা অ্যাড টু কাট করছে এবং চেক আউট করছে, এদেরকে নিয়ে আমি একটা সেগমেন্টেশন, সেটাকে আমরা বলি অডিয়েন্স সেগমেন্ট। তো এরকম বিভিন্ন ধরনের সেগমেন্টেশন আছে আর কি। এটা একটু দেখে নিয়ে আর কি, পড়ালেখা করলেই পার। আচ্ছা। আরেকটা জিনিস হলো যে এই গুগল অ্যাডসে আমরা যদি ধরো একটা অডিয়েন্স তৈরি করতে যাই, কিসের জন্য ভাই অডিয়েন্সটা তৈরি করতেছি? রিটার্গেট করার জন্য। এবং দারুণ দারুণ স্ট্র্যাটেজি হয়, দেখেন আমার কি দেওয়া হয়। আমরা প্রথমে একটু কঠিনটা পড়ি আর কি। ধরেন গুগলের প্রেডিক্টিভ নামে একটা অডিয়েন্স আছে। কি প্রেডিক্টিভ অডিয়েন্স? যে এখানে অবশ্য একটা ইয়া আছে ভাই, হ্যাঁ, সম্ভবত এখানে একটু পড়ে নেবেন। যে প্রেডিক্টিভ অডিয়েন্স হতে হলে তোমার সম্ভবত 28 দিনে, 28 দিনে এটা ইয়া কথা আছে রে ভাই, ভুলে গেছি, এই আমার এখানে লেখা আছে। প্রেডিক্টিভ অডিয়েন্স যদি তুমি ইয়া করতে চাও তাহলে একটা ডাটা আছে যে লাস্ট 28 দিনে 1000 রিটার্নিং ইউজার হতে হবে যারা প্রিভিয়াসলি কনভার্টেড হয়েছিল। বুঝতে পারছেন? তার মানে 1000, 1000, তার মানে তুমি এক কথায় তুমি ধরো যে 1000টা সেল হতে হবে, তাহলে প্রেডিক্টিভ ইউজারটা কাজ করবে। এখন প্রেডিক্টিভ ইউজারটা হলো যে গুগল ওর ব্যাক এন্ডে এআই কাজ করে। তো যে কোনো এআই সিস্টেমে কাজ করতে হলে এটা আমরা আগে থেকে জানি যে ডেটা দিতে হয়, এই জন্য ওই ডেটাটা নেয়। এই ডেটাটা যখন পাই তখন গুগল বুঝতে পারে, দেখো যে আগামী ধরো নেক্সট 7 ডেজে, আচ্ছা পার্সেজার্স হু আর লাইকলি টু নট, আচ্ছা এটা হচ্ছে চার্ন ইউজার না কি রে ভাই? 7 ডে পার্সেল লাইকলি ফার্স্ট পার্সেজ ইন নেক্সট 7 ডে হু আর লাইকলি টু মেক দেয়ার, আচ্ছা আচ্ছা দেখেন, একটা হচ্ছে পার্সেজিং আর একটা হচ্ছে সার্নিং। সার্নিং মানে হলো যারা তোমার আগামী 7 দিনে তোমার ওয়েবসাইট থেকে কিচ্ছু করবে না, পার্সেস ফার্সেস করবে না। আর পার্সেজার মানে হলো যারা তোমার ধরো আগামী 7 দিনে, আগামী 28 দিনে যারা তোমার ওয়েবসাইটে থেকে পার্সেস করতে পারে। তার মানে চার্ন মানে কি? যাদের কোনো অ্যাক্টিভিটি তোমার ওয়েবসাইটে থাকবে না, এরা কি মানে কাজের না। তো যে লোকগুলো কাজের না তাদের কাছে আমার অ্যাড দেখায় টাকা নষ্ট করে লাভ আছে? কিন্তু তোমার কাছে যদি গুগল ওই 1000 জনের ডাটা যদি তুমি দাও যারা পার্সেজার করছে, তাদের ডাটা যদি তুমি দাও, গুগল তোমাকে অ্যানালাইসিস করে অ্যানালাইসিস করে বলবে যে আগামী 7 দিনে তোমার ওয়েবসাইট থেকে কারা ফার্স্ট পারচেস করতে যাচ্ছে। খুব খেয়াল করে শোনেন, দেখেন কত দারুণ, মানে সহজ হয়েছে জিনিসটা। কত দারুণ স্ট্র্যাটেজি না ভাই? আপনি একটা প্রোডাক্টে আছে, আপনি জানেন যে এই আগামী আগামী 7 দিনে আপনার ওয়েবসাইট থেকে এই মানুষগুলো পারচেস করতে পারে। ঠিক আমি তাদেরকেই অ্যাড দেখাবো। এই সুযোগ আমার কে করে দিয়েছে? গুগলের মেশিন লার্নিং, গুগলের জিএফআর এর মেশিন লার্নিং উইথ এআই আমাদেরকে কি করে দিয়েছে, যদি আমরা প্রিভিয়াস ওই ডেটাগুলো দিই যে কন্ডিশন আছে, তাহলে ও আমাদেরকে খুঁজে বের করে দিবে এই মানুষগুলো আগামী 7 দিন তোমার ওয়েবসাইট থেকে ফার্স্ট টাইম পারচেস করতে যাচ্ছে। ঠিক আমার নতুন একটা প্রোডাক্ট আসছে বা পুরাতন প্রোডাক্ট আছে, আমি সুন্দর এই প্রোডাক্ট গুলো নিয়ে এই ভদ্রলোকের সামনে এই অ্যাড গুলো দেখাবো, তাহলে আমার পারচেস প্রবাবিলিটি বেড়ে যাবে। এই দেখেন যারা নেক্সট 7 ডেজের মধ্যে, যারা নেক্সট 7 ডেজ এর মধ্যে তোমার ওয়েবসাইট থেকে পারচেস করতে যাচ্ছে, কিন্তু এটাতে দেখেন নট এলিজিবল। তার মানে কি 1000 পারচেস লাস্ট 28 ডে হয় নাই। লাস্ট 28 ডেজে 1000 পারচেস করানো মানে কত টাকা খরচ করতে হবে বুঝতে পারছেন?
মানে এক একটা পার্চেস করতে ধরেন $4, $5, $10 করে লাগলেও 1,000 পার্চেস করতে পারে কয়েক $10,000 লাগে। ঠিক আছে? তো যাই হোক, এই কারণে এইটা খুব বড় বড় কোম্পানি, যারা বড় বড় কেমাস, তারা এই সুযোগগুলো নেই। এই জন্য দেখেন, এই যে একটা কথা আছে, বড় লোকই হয় আর গরিব গরিবই থাকে। কারণ ওরা যখন এটা পায় তখন দেখেন ওদের মার্কেটিংটা আরো অনেক সহজ হয়ে যায়। লাস্ট 28 ডেজে যারা তোমার ওয়েবসাইট থেকে সব থেকে বেশি স্পেন্ড করবে, ওই কথায় আবার চলে আসলো, যারা তোমার দেখেন গুগল তাদের কাছে এদেরকে নিয়ে একটা অডিয়েন্স তৈরি করতে পারেন। এই অডিয়েন্সের কাছে তুমি হাই হাই ভ্যালু প্রোডাক্ট গুলো দেখাও বা লাক্সারিয়াস প্রোডাক্ট গুলো দেখাও, টপ স্পেন্ডার। তার মানে কি, তারা তোমার ওয়েবসাইট থেকে এই এক $5, $10 প্রোডাক্ট কিনবে না, একবারে ধরো $500, $700 অর্ডার দিবে। তারা, তুমি যখন এটা নিয়ে অডিয়েন্স বানাবা, গুগল তোমাকে খুঁজে খুঁজে বের করে দিবে আগামী 28 ডেজে কারা তোমার ওয়েবসাইট থেকে সব থেকে বেশি টাকার মাল কিনতে যাচ্ছে, টপ স্পেন্ডার। ঠিক আছে? যারা এই যে এখানে দেখেন লাইকলি 7 ডেজ আর্নিং পারসন, মানে এরা হচ্ছে যে পারচেস করবে না। চার্নিং পারচেজার মানে এরা পারচেস করবে না আগামী 7 দিনে, এরা তারা। এখানে এই যে চার্নিং, যারা এই ইউজার গুলো তোমার ওয়েবসাইটে লাস্ট আগামী 7 দিনে ভিজিট করবে না, এই ইউজার কিন্তু অলরেডি তোমার ওয়েবসাইটে একবার এসেছিল, ধরো আজকে আসছে, কিন্তু আগামী 7 দিন আর আসবে না, তারা এখানে। যারা অলরেডি তোমার ওয়েবসাইটে আসছে কিন্তু 7 দিনের মধ্যে ফার্স্ট টাইম পারচেস করতে যাচ্ছে, যারা তোমার ওয়েবসাইটে অলরেডি আগে কিনছে এবং আগামী 28 দিনের মধ্যে তারা সব থেকে বেশি ইয়ে করতে যাচ্ছে, এই অডিয়েন্স গুলোকে আমরা বলি হচ্ছে প্রেডিক্টিভ অডিয়েন্স। কিন্তু তার কন্ডিশন হলো এটা। কথা বোঝা গেল? ফাইন। আচ্ছা, গুগল এখানে তোমার, এগুলো হচ্ছে টেমপ্লেট, এগুলো হচ্ছে টেমপ্লেট। হ্যাঁ, বিউটি অ্যান্ড ফিটনেস প্রোডাক্টের জন্য এটা একটা টেমপ্লেট, এটা একটা টেমপ্লেট তৈরি করে রেখেছে, এটা একটা জেনারেল টেমপ্লেট, সব সব ধরনের ইসের জন্য এটা প্রেডিক্টিভ। এই টেমপ্লেট ধরে ধরেও আমরা অডিয়েন্স তৈরি করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এখান থেকে কাস্টম করে আমরা আমাদের মতো অডিয়েন্স তৈরি করতে পারি। এখন আমি একটা অডিয়েন্স তৈরি করতে ধরেন যাচ্ছি, আমি কয়েকটা দেখাবো, আপনারা আরো অনেক করতে পারবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা কথা আছে, অডিয়েন্সটা হচ্ছে অডিয়েন্সটা হচ্ছে যে রিট্রোঅ্যাক্টিভ, নট রিট্রোঅ্যাক্টিভ। তার মানে আজকে যে অডিয়েন্সটা আমরা এখানে বানাবো, আজকে থেকে যে ভিজিটর গুলো আসবে এই অডিয়েন্স লিস্টের মধ্যে ঢুকবে, প্রিভিয়াস 1 মাসের ডাটার মধ্যে ঢুকবে। সেগমেন্টে তুমি যদি একটা সেগমেন্ট তৈরি করে ফেলো, তাহলে সেগমেন্টের মধ্যে প্রিভিয়াসলি যারা আসছিল ওই সেগমেন্টের মধ্যে থাকে। আর সেগমেন্ট আমরা ডাটা অ্যানালাইসিসের জন্য ব্যবহার করি। যখন আমরা এই এক্সপ্লোরিং রিপোর্টে যাই যে আমার অডিয়েন্সের এই সেগমেন্ট, ধরেন কানাডার সেগমেন্ট, ধরেন ঢাকার সেগমেন্ট, চিটাগাংয়ের সেগমেন্ট, এই সেগমেন্টের মধ্যে যখন আমরা কম্প্যারিজন করি বা রিপোর্টিংটা দেখতে চাই, কোথা থেকে বেশি সেল আসতেছে, সেলে না মেয়ে আসতেছে, এই ধরনের অ্যানালাইসিস করতে চাই, তখন আমরা সেগমেন্টে। আর অডিয়েন্সটা আমরা ব্যবহার করি হচ্ছে যে, অডিয়েন্স কি সেগমেন্টে ব্যবহার করা যায়, এইসব ব্যবহার করা যায়, জানি না। না, সেগমেন্টে অডিয়েন্সটা আমরা ব্যবহার করি রিমার্কেটিং এর জন্য। ঠিক আছে? আর নট রিট্রোঅ্যাক্টিভ মানে অডিয়েন্স আমি যেদিন থেকে বানাবো সেই দিন থেকে, যে মেম্বারশিপ ডিউরেশন 30 ডেজ, মানে সেই দিন থেকে ঢুকতে থাকবে, এই আর কি। আচ্ছা, ধরো এখন আমরা একটা অডিয়েন্স বানাতে যাচ্ছি। কয় মিনিট আছে ভাই? আর কোনো সিগন্যাল দিছে নাকি? এই অডিয়েন্স আমাদের কোনোদিনও বানানো লাগে না ভাই, জাস্ট আমি আস্তে আস্তে সহজে যাতে বোঝা যায় যে কারণে এটা রাখা। ধরো আমি একটা অডিয়েন্স বানাবো, আমার একটা ডেমোগ্রাফিক অডিয়েন্স, যার লোকেশন বাংলাদেশ এবং ইউএসএ তে বসবাস করে, যাদের বয়স 18 থেকে 35 বছর, যারা মেল এবং ফিমেল হতে পারে, এবং যারা মোবাইল এবং ডেস্কটপ থেকে তোমার ওয়েবসাইট ভিজিট করেছে, অথবা এখানে তোমার শুধুমাত্র মোবাইল থেকে ভিজিট করেছে, অথবা তোমার একটা অডিয়েন্স শুধুমাত্র ডেস্কটপ থেকে হতে পারে। সেটা আমরা ধরো একটা অডিয়েন্স তৈরি করি। ফাইন। ধরো এখানে আমরা একটা সুন্দর ক্লিক দিই, ক্লিক দিয়ে ধরেন আমাদের প্রথম কাজ কি ভাই, আমরা লোকেশন, 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 লোকেশন মানে কি ভাই, ডেমোগ্রাফিকের মধ্যে মনে পাবো। না না, পাইনি পাইনি পাইনি। লোকেশন কোথায় আছে ভাই? জিওগ্রাফি, এখানে এখানে কান্ট্রি, কান্ট্রি লিখলেও এখানে হতো। ধরো আমরা যদি এটা না দিতাম, ধরেন আমরা এখানে যদি এইটা দিই, আচ্ছা আমরা সিকোয়েন্স তৈরি করবো না, সিকোয়েন্সের ব্যাপারটা আমি পরে বলবো না। ধরো আমরা ইউজার, আমরা ধরো কোন কান্ট্রির, এখানে তুমি কান্ট্রি সিটি সব দিতে পারো। ধরো আমার কান্ট্রি, এখান থেকে ফিল্টার করে কান্ট্রি কন্টেন্টস অর ইকুয়ালস তুমি যাই দাও ভাই। হুম,
ইকুয়াল যেহেতু এখানে নাই, তুমি কন্টেন্সি মানো। কি দেবো ভাই? ধরো তোমার এই যে বাংলাদেশ, বাংলাদেশ, অথবা আরেকটা কান্ট্রি দাও, অথবা হচ্ছে তোমার কান্ট্রি লেখো যে বাংলাদেশ অথবা ইন্ডিয়া, ইয়া থেকে, ইউএসএ থেকে, ইউনাইটেড স্টেট থেকে, ধরো আর আমরা অ্যাপ্লাই দিই। আচ্ছা, বাংলাদেশ অথবা ইউএসএ থেকে যারা আসতেছে তারা, এবং তার মানে এই দুই দেশের যে কোনো এক জায়গা থেকে অর ব্যবহার করছে কিন্তু, দুই দেশের যে কোনো এক জায়গা থেকে আসলে সে আমার এই অডিয়েন্স লিস্টের মধ্যে ঢুকে যাবে। ভাই বয়স কত হতে হবে ভাই? 18 থেকে 35। আসেন আমরা এন্ড, এবং যাদের বয়স হতে হবে, এবং যাদের বয়স হতে হবে, আমরা ধরো এখানে সার্চ দাও এজ, এজ লিখে, এজ কি আছে ভাই? এই যে এখান থেকে ফিল্টার করে বলে দাও যাদের বয়স হতে হবে 18 থেকে 34, তো মানে 44 হয়ে যাচ্ছে, তুমি 34 রাখো না, এটাও দিয়ে দিতে হবে, কিছু করার নাই আর কি, হ্যাঁ? আচ্ছা, অ্যাপ্লাই। আচ্ছা, এবং তারা কি হতে হবে ভাই? মেল অথবা ফিমেল, জেন্ডার লিখলে আসবে। ধরো আমরা জেন্ডার এখানে দিয়ে দিতে পারি মেল এবং ফিমেল, ঠিক আছে। আদার দিলে ওই যে ভোটে দাঁড়াচ্ছে না একজন তৃতীয় জেন্ডার, উনি কিন্তু এর মধ্যে ঢুকে পড়বে, ঠিক আছে। এবং যারা ডিভাইস, কোথা কোন কোন ডিভাইস থেকে আসতেছে, মোবাইল অথবা তারা ইয়া থেকে আসতে পারে। ধরো আমরা ডিভাইস লিখি, ডিভাইস, এই যে ডিভাইস কেটে, এই যে ডিভাইস কেটে, এখান থেকে এই যে মোবাইল, এটা দাও, সাথে আর একটা অর মারো, এখানে ডিভাইস ক্যাটাগরি দাও, ক্যাটাগরি ফিল্টার করো, এখান থেকে তুমি দিয়ে দাও ডেস্কটপ, ঠিক আছে। এই আমরা একটা অডিয়েন্স তৈরি করি, অডিয়েন্সটার নাম কি দিব ভাই? ধরো আমরা দিলাম স্কিন কেয়ার, এই ধরো ডেমোগ্রাফিক অডিয়েন্স, ডেমো, আমি দিলাম আর ডেমোগ্রাফিক, ঠিক আছে। এটা আমাদের লাগবে, যেগুলো আমাদের শিখতে হবে। কয় মিনিট আছে ভাই একটু বলেন তো, আমরা এগুলো। আচ্ছা, এই যে আমরা ডেমোগ্রাফিক অডিয়েন্সটা বানাই, দেখেন লেস দেন জিরো মানে এখন, এখন থেকে আসা শুরু করবে। এখানে আমাদের কিছু কথা ছিল ভাই। মেম্বারশিপ ডিউরেশন কত দিলাম ভাই? মেম্বারশিপ ডিউরেশন এখানে এটা এই যে অডিয়েন্স একবার তৈরি করলে সেটা আর এডিট করা যায় না, সমস্যা হলে, ঠিক আছে। এটা আবার ডিলিট করে দিয়ে নতুন করে বানাই থাকে, ঠিক আছে। তো অডিয়েন্স ডিউরেশন আমরা দিচ্ছি কত ভাই? 30 ডেজ। তার মানে এই কন্ডিশন গুলো মিললে সে এর মধ্যে এই জালে আটকা পড়ে যাবে। অডিয়েন্স মার্কেট জাল না, এই জালে আটকা পড়ে যাবে, এই খাঁচায় বন্দী হয়ে যাবে। কতদিন পর্যন্ত সেই খাঁচায় থাকবে? 30 দিন পর্যন্ত থাকবে। 30 দিনের আগে যদি এই ওয়েবসাইটের মধ্যে আবার সে ঢোকে, তাহলে সে আবার এই অডিয়েন্সের মধ্যে ওই দিন থেকে আবার 30 দিনের জন্য, সেটা আমরা মেম্বারশিপ দিই। That's it. আচ্ছা, এখন ধরো আমাদের একটা স্ট্র্যাটেজি হতে পারে যে আমাদের ওয়েবসাইটে যারা নিউ ইউজার আসছে, এদেরকে ধরো যদি B2B বিজনেস হয় বা সার্ভিস বিজনেস, ঠিক আছে ভাই, ওদের একটু এডুকেট করি, নিউ ইউজার একটা ব্লগ পড়াইলাম, হতে পারে। অথবা ওরা একটা ভিডিও দেখাইলাম, হতে পারে। যদি ই কমার্স বিজনেস হয়, নতুন ইউজার আসছে, ঠিক আছে ভাই, ওরা একটা ডিসকাউন্ট বাইরে দিই। আমরা একটা অডিয়েন্স তৈরি করবো যারা নতুন ইউজার, যেহেতু আসছে আমাদের এখানে, আসছে আমার দেখি শুনে গেছে, এই নতুন ইউজারদের ভাই লাস্ট 7 ডেজ টাইম 7% ডিসকাউন্ট ফর, কিসে? এই প্রোডাক্টের ক্ষেত্রে। এই ধরনের স্ট্র্যাটেজি করার জন্য আমরা এই ধরনের অডিয়েন্স তৈরি করতে পারি। নিউ ইউজার বানানোর জন্য আমাদের মনে হয় রিসেন্টলি অ্যাক্টিভ ইউজার, দেখি, টেমপ্লেট, ডেমোগ্রাফিক, টেকনোলজি, দেখি এর মধ্যে কি আছে ভাই, অ্যাকুইজিশনের মধ্যে কি আছে, না। আচ্ছা, কোন ক্যাম্পেইন সোর্স থেকে আছে ওটা আমরা পরে শিখবো না, আছে এগুলো। আচ্ছা, নিউ ইউজার আমরা কেমনে বুঝাবো ভাই? ফার্স্ট টাইম, এও একটা ভাবে আমরা করতে পারি, দেখেন আসেন আমরা, ধরো নিউ ইউজার মানে কি? যে ফার্স্ট ভিজিট করছে, একটা ইয়ে আছে না, ওই ইভেন্ট গুলো এখন লাগবে কিন্তু, আগে যা শিখছেন ফার্স্ট ভিজিট নামে একটা ইয়ে আছে না। এই যে ফার্স্ট ওপেন ইয়াটা হয় কখন? যখন মোবাইল অ্যাপের ক্ষেত্রে। আর ফার্স্ট ভিজিট মানে কি? ফার্স্ট ভিজিট, এখানে তুমি
না, এখানে কিছুই দেওয়া যাবে না। ইভেন্ট কাউন্ট মানে ফার্স্ট ভিজিট আমরা কি ইভেন্ট কাউন্ট দিব? মানে আচ্ছা, ফার্স্ট ভিজিটে ইভেন্ট কাউন্ট ফাউন্ট কিছুই দেওয়ার দরকার নেই, এটা দেয়ারই দরকার। কারণ ফার্স্ট ভিজিট ইভেন্টটা কখন এক্সিকিউট হয় ভাই? ফার্স্ট ভিজিট ইভেন্টটা তখনই এক্সিকিউট হবে যখন কোনো একটা ভদ্রলোক ফার্স্ট টাইম তোমার এই ওয়েবসাইটে আসবে, ঠিক কি না? এখানে একটু কথা বলতে হবে তো ভাই। কারণ হলো আপনি এটা যদি চিন্তা করে দেখেন, আমরা যে জিনিসগুলো এতদিন পড়ে আসলাম না বিভিন্ন ইভেন্ট, এগুলো এখন আমাদের কাজে লাগতেছে কিন্তু। এবং ওই সময় আমি বক বক করেছিলাম যে ফার্স্ট টাইম সেশন স্টার্ট কখন হয়, ফার্স্ট ভিজিট, তারপরে পেজ ভিউ, তারপরে কেউ যদি একটু কাট করে। ফার্স্ট ভিজিটটা কখন? যে ভদ্রলোকটা ওয়েবসাইট তোমার ফার্স্ট টাইম ভিজিট করতেছে তখন হচ্ছে এই ইভেন্টটা অটোমেটিক্যালি কালেক্টেড ইভেন্ট না গুগলের। দেখেন কেন এই ইভেন্টটা কালেক্ট করছে, যে এই কারণ, আরো কারণ আছে। সে ফার্স্ট টাইম ভিজিট করছে, এখানে কোনো ইয়া দরকার না, আমরা ফার্স্ট টাইম ভিজিট হিসেবে আমার মোটামুটি দেখাচ্ছে 17 জন, এত 2200 সেশন আছে, কোনো সমস্যা নেই। ধরো এখানে আমরা দিয়ে দিলাম ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম ভিজিটর মানে তো নিউ ইউজার, ঠিক কিনা? ফার্স্ট টাইম ভিজিটর মানে নিউ ইউজার না? স্কিন জি স্যার। কেয়ার, এটাই তো নাকি? নিউ ইউজার্স হয়ে গেল, হয়ে গেল কাহিনী। মেম্বারশিপ ডিউরেশন 15 দিন, 30 দিনের বেশি দিবেন না ই কমার্সের ক্ষেত্রে, ইসের ক্ষেত্রে আর অনেক কিছু দিতে পারে। আচ্ছা, এখন ধরো যে কয় মিনিট আছে ভাই আর? সিগন্যাল দিছে নাকি? 10 মিনিটের সিগন্যাল নিয়ে জানাই। না স্যার, এখন দেয় নাই সিগন্যাল। আচ্ছা, ধরেন যে তোমার ওয়েবসাইটে যারা এনগেজড হয়েছে অথবা ইন্টারেস্টেড ইন প্রোডাক্টস। আচ্ছা, কিভাবে আমি বুঝবো যে একটা মানুষ এনগেজড হয়েছে? তার মানে দেখেন ওই বিহেভিয়ার অ্যানালাইসিস। কি বিহেভিয়ার? কোন একটা ভদ্রলোকে ল্যান্ডিং পেজে আসছে, সে স্ক্রল করতে পারে, সে ধরো 70%, 90% স্ক্রল করেছে, তাহলে আমরা বুঝতে পারি এই ইউজারটা এঙ্গেজড হয়েছে। তার মানে কি খানিক সময় ওয়েবসাইটে ছিল। অথবা ধরো এই ওয়েবসাইটটা, যারা আমার ওয়েবসাইটে 30 সেকেন্ড প্লাস সময় ধরে ছিল, মিনিমাম 30 সেকেন্ড ধরে, তারাও কি আমার ওয়েবসাইটে এঙ্গেজড ইউজার না? সে কি 30 সেকেন্ড এখানে বসেছিল ভাই? নিশ্চয়ই বিভিন্ন প্রোডাক্ট দেখে বেড়াইছে, তার মানে তার একটা ইন্টারেস্ট আছে বলেই সে করছে। অথবা ধরো তোমার ওয়েবসাইটে সে আইসা 3টা পেজ, 3টা প্রোডাক্ট পেজ ভিজিট, তাহলে কি তাকে আমরা এনগেজড ইউজার বলতে পারি না? তাহলে দেখেন এনগেজড অনেক ভাবে হতে পারে। তোমার একটা ওয়েবসাইটে আসার পরে সে স্ক্রল করলো, ধরো একটা যদি বিটুবি বিজনেস হয়, ধরো ব্লগের ক্ষেত্রে সে এতখানি স্ক্রল করছে, 90% স্ক্রল করছে। যদি তোমার একটা বিটুবি বিজনেস, সেখানে ব্লগ ট্লগ গুলো খুব ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, অথবা ধরো 30 সেকেন্ড ধরে তোমার ওয়েবসাইটে ছিল, অথবা ধরো সামওয়ান তোমার ওয়েবসাইটে এসে 3 বা ততোধিক বা 2 বা ততোধিক পেজ ভিজিট করেছে। তার মানে এই ভদ্রলোক 100% এঙ্গেজ ইউজার এবং তার ইন্টারেস্ট ছিল বলে সে একটার পর একটা তোমার প্রোডাক্ট দেখেছে। এই মানুষগুলো কিন্তু মোর পটেনশিয়াল। এদেরকে যদি আমরা অ্যাডভার্টাইজিং গুলো দেখাতে পারি, এই মানুষগুলোর কাছ থেকে সেল আনা সহজ হয় যদি স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, যেখানে আমরা অডিয়েন্স গুলো। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ধরো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ধরো এই ক্ষেত্রে আমি কি করবো ভাই? আচ্ছা, যারা মিনিমাম 3 পেজ ভিজিট করছে, সেই ক্ষেত্রেও আমরা এঙ্গেজ ইউজার বলতে পারি। আর বিটুবি বিজনেসের ক্ষেত্রে আমি হোয়াট রেখেছি, বিটুবি বিজনেস ক্ষেত্রে ধরো যে 30 সেক অন পেজ ছিল, তাহলে এই ইভেন্টটা কিন্তু বসাইতে হইব, এই ইভেন্টটা কিন্তু আপনার ট্র্যাক করতে হবে। অথবা এভারেজ এঙ্গেজ, আমরা গুগল অ্যানালিটিক্স আমরা ইয়া পাই না একটা এভারেজ এঙ্গেজমেন্ট টাইম। তার মানে এভারেজ এঙ্গেজমেন্ট বাই ডিফল্ট 10 সেকেন্ড থাকে, এভারেজ এঙ্গেজমেন্ট আমি দেখলাম 30 সেকেন্ড। তার মানে যারা 10 সেকেন্ড, 10 মিনিট আছে, যারা 30 সেকেন্ড ধরে আছে, যারা 30 সেকেন্ড ধরে আছে তাদেরকে নিয়ে করতে পারে। অথবা ধরো সে স্ক্রল করছে, সে স্ক্রল করতে পারে, ধরো 50% স্ক্রল করতে পারে, 75% স্ক্রল করতে পারে, 90% স্ক্রল করতে পারে। 90%। এখন একটা পয়েন্ট দেখে, গুগল অ্যানালিটিক্স এভারেজ এঙ্গেজমেন্ট টাইমের দ্বারা একটা টাইম দেয়। অথবা আমরা কি করতে পারি, আমরা যে ফেসবুকের ক্ষেত্রে শিখছিলাম না, সেম ট্যাগটা কাস্টম একটা ইভেন্ট তৈরি করবেন কোথায়? গুগল অ্যানালিটিক্স। তো সেই ইভেন্টটা ধরে আমরা করে ফেলতে পারি। আর অটোমেটিক্যালি কালেক্টেড ইভেন্টের মধ্যে সে 90% না হলে স্ক্রল ডেপটা ধরে না। কিন্তু আমি যদি একটা ইয়া বানাতে চাই, আমি যদি একটা অডিয়েন্স বানাইতে চাই,
যে 50%, 70% এবং 90% যারা তোমার ওয়েবসাইটে ভিজিট করে তাদেরকে। তো এইগুলো তো আর দেয় না, তখন কি করুন ভাই? তখন হচ্ছে যে অটোমেটিক এনহ্যান্স এনহ্যান্স যে ইভেন্টটা আছে না, ওই ইভেন্ট থেকে ওই ইভেন্ট থেকে হচ্ছে যে স্ক্রলের ওইটা ক্লোজ করে দিয়ে কাস্টম ভাবে, যেটা আমরা ফেসবুকে শিখেছি, সেম ইভেন্টটা কিন্তু আমাদের গুগল অ্যানালিটিক্স এর মধ্যে করতে হবে। তাহলে আপনি বাকিগুলো পাবেন, আর যদি না পান তাহলে 90টা পাবেন, যেহেতু বাই ডিফল্ট 90টা করে, ঠিক আছে? তাহলে এইটা আমাদের আলাদা করে তৈরি করতে হতে পারে যদি এটা করার লাগে। আচ্ছা, তা আমরা ধরো ই কমার্সের ক্ষেত্রে আমরা ধরি দুইভাবে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। মিনিমাম 3টা পেজ ভিজিট। কিভাবে আমি বুঝবো 3টা পেজ ভিজিট করছে? আসেন, তবে 3টা পেজ ভিজিট করা মানে কি? তার মানে কোন একটা ইউজার পেজ ভিউ করেছে 3 বা তার থেকে বেশি। তাহলে আমরা পেজ ভিউ ইভেন্টটা নিই। পেজ ভিউ, এই যে পেজ ভিউ ইভেন্টটা কি? পেজ ভিউ। এখানে আমরা ফিল্টার করে দিতে পারি। কি করতে পারি? ধরো যে আমরা ইভেন্ট কাউন্ট করে দিতে পারি যে সে গ্রেটার দেন অর ইকুয়াল, তার মানে 3 বা তার থেকে বেশি পেজ ভিউ ইভেন্ট করেছে। তার মানে কি? তার মানে সে ইয়ে করেছে, 3টা পেজ ভিজিট করেছে মিনিমাম, তার মানে সে এঙ্গেজ ইউজার। কাহিনী শেষ। এটা আবার এখানে টাইম পিরিয়ড দিয়ে দেওয়া যায় যে আগামী 30, মানে মোস্ট ধরো যে 7 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে যারা, 7 দিন বা 15 দিনের মধ্যে যারা ধরেন এই বা যে সমস্ত লোক 3টা তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স, ঠিক আছে? আর অ্যাট এনি পয়েন্ট মানে তোমার যে কোনো সময়, হ্যাঁ, সে বাংলাদেশ থাক আর আমেরিকা থাক, যে কোনো সময় সে 3টা পেজ ভিজিট করছে, ওদেরকে নিয়ে অডিয়েন্স হয়ে যায়। আর মোস্ট রিসেন্টলি আমরা টাইম পিরিয়ড দিতে পারি যে এই লাস্ট 15 ডেজের মধ্যে, 15 ডেজের মধ্যে যারা হচ্ছে তোমার ইয়ে করেছে, এই পেজ ভিউ ইয়ে করেছে, তারা এখানে থাকবে। তো এটা তুমি দিতেও পারো, নাও পারো, বাট ডিপেন্ড অন। আমার মনে হয় এটা ই কমার্স প্রোডাক্টের ক্ষেত্রে দেওয়া ভালো, কারণ যারা রিসেন্টলি তোমার এই 3টা পেজ মোর এনগেজ, তাদেরকে নগদে নগদে যদি ভালো প্রোডাক্ট দেখা সেল আনা যায়, কম খারাপ হয় না, ভালোই হয়। এই হলো অ্যাপ্লাই। এখানে কমে যাবে 19 আছে না, এই যে 19,000 ছিল, 3.2 হলো, তার মানে লাস্ট 15 ডেজের মধ্যে এরা আসতে পারে। এই মেম্বারশিপ 30 ডেজ, 15 ডেজ তুমি রাখতে পারো, সেট ম্যাক্সিমাম টাইম লিমিট দিয়ে দিতে পারো, সেটা তোমার ব্যাপার। আমরা ধরো হু ভিজিট মিনিমাম 3 পেজেস ইন ওয়েবসাইট, এটা লিখে দাও, এটা একটা আমার অডিয়েন্স হয়ে গেল। হুম। আর কয় মিনিট আছে ভাই? দেখি আর একটা কথা বলতে পারবো কিনা। সেম যদি তোমার এই 30 ডেজ এই এই ইভেন্ট গুলো থাকতো, কাস্টম ইভেন্ট তুমি নিতে পারতা, কিন্তু স্কোরেরটাও তুমি নিতে পারতা, হ্যাঁ, স্কোরেরটাও তুমি নিতে পারো, লিখে সার্চ দিলে আসতে হবে। আমরা এখনো এমন একটা স্ক্রল করতে পারি, কিন্তু এটা এটা হয় মানে 90% আগে আসে, আর যেটাও বাই ডিফল্ট কালেক্ট করে এনএস, এই যে স্ক্রল। এখানে তুমি প্যারামিটার হিসেবে দিয়ে দিতে পারো ভাই, স্ক্রলে হচ্ছে, স্ক্রলে কি আছে ভাই, ভ্যালু যদি আমরা দিয়ে দিই, ভ্যালু তো তুমি এখানে আসলে ইয়া দিতে পারবা না। মানে এখানে ভ্যালু যদি বাই ডিফল্ট হয় তাহলে তুমি ইয়া দিবা, যদি না হয় তাহলে ধরো তোমার 50, 75 আলাদা আলাদা করতে পারেন। ওনারে এই ভ্যালু এটা না, এই ভ্যালু এটা নয়, এটারে কি যেন আছে ভাই, দেখতে স্ক্রল, এই যে পার্সেন্ট স্ক্রল, এই যে পার্সেন্ট স্ক্রল কন্টেন্স, যদি তোমার ওইগুলো থাকে 50 কমা দিয়ে দাও, 75 কমা দিয়ে দাও, 90/80 দিয়ে দাও, ধরো দিলাম। কিন্তু তুমি যদি ভাই, আমরা এনহ্যান্স ইসের মাধ্যমে যে পার্সেন্টেজ, তো 90% না হলে মানে অটোমেটিক্যালি করে, যেটা আমরা ডিফল্ট পাই। এখন তুমি যদি 50, 75 করতে চাও, তাহলে এই ইভেন্ট গুলো ফেসবুকে আমরা যেমন শিখছিলাম পার্সেন্ট স্কোর করতে পারো, ওই ইভেন্টটা কাস্টম ইভেন্ট বানাইতে হবে, ওইটা বন্ধ করে। তখনই তুমি এটা করতে পারো, আদারওয়াইজ। কথা বোঝা গেছে? এটা আমি আর করলাম না। আচ্ছা, আচ্ছা, দেখি এটুকুর মধ্যে কোনো প্রশ্ন টশ্ন নেই, কারণ এখনই বন্ধ হয়ে যাবে, আরেকটা কথা কইতে পারবো না, তোর বিরক্তি লাগে। হম, কয় মিনিট আছে? 4 মিনিট আছে, হয়ে যাবে, হয়ে যাবে। আচ্ছা, ধরো হু ভিজিট ইউর ওয়েবসাইট সার্চ ফর এ স্পেসিফিক প্রোডাক্ট। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। দেখেন, ধরো আমি একটা অডিয়েন্স তৈরি করলাম যে এই ওয়েবসাইটে আইসা, ধরো তোমার লিপস্টিক, ধরো এই সার্চ মানে কি, ওয়েবসাইটের মধ্যে এসে খুঁজছে, তাই না?
তো ধরো আমি 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 একটা অডিয়েন্স ক্রিয়েট করব, যারা আমার ওয়েবসাইটে আইসা লিপস্টিক খুঁজেছে। ধরো ধরো এটা আমরা পরবর্তীতে ডাটা অ্যানালিসিস সময় দেখবো যে কোন প্রোডাক্ট এই তোমার ওয়েবসাইটে সব থেকে বেশি সার্চ হয়, সেখান থেকে আমরা কি বিজনেস ডিসিশন নিতে পারি পরবর্তীতে শিখবো আর কি। হ্যাঁ, তো আমরা ট্রেনিং এর সময় এটা আগেই শিখতেছি, বাট যখন আপনি ওইটাও শিখে ফেলবেন তখন আপনি বুঝে ফেলবেন যে এটা দিয়ে আসলে কি করা যায়, তাই না? তো ধরো আমি আমি এখানে দিচ্ছি যে ধরো তুমি সার্চ টার্ম লিখে সার্চ দাও, সার্চ টার্ম, ভিউ সার্চ রেজাল্ট, এই ইভেন্টটা হয়। আর সার্চ টার্ম হচ্ছে এটা, আমরা এখানে সার্চ টার্ম দিয়ে দিই। কি সার্চ হয় ও আমাদের দিবে, দেখেন এই ওয়েবসাইটে এই জিনিসগুলো সব থেকে বেশি সার্চ। তো ধরো আমি এই সিরাভি বা সানস্ক্রিন, আমি এটা দিয়ে দিলাম সানস্ক্রিন দিয়ে যারা সার্চ করে, মানে ডাটা খুবই কম, খুব কম মানুষ সার্চ দেয়, খুব বড় ওয়েবসাইট হলে এখানে ডাটা আসতো। হ্যাঁ, তো ধরো আমি মানে একটা অডিয়েন্স তৈরি করলাম যারা আমার ওয়েবসাইটে এসে সানস্ক্রিন লিখে সার্চ দেয়, মানে এই ওয়েবসাইটের ভিতরে যে সার্চ আছে এটা লিখে সার্চ। তো ধরো এই সানস্ক্রিন লিখে সার্চ দেয় মানুষ আছে 10,000 ধরো। এখন আমি এই অডিয়েন্সটা দিয়ে শুধুমাত্র তাদের সানস্ক্রিনের অ্যাডই দেখাতে থাকি, তাহলে কি তার কাছে আমার পারচেস প্রবাবিলিটি বেড়ে যায় না? এইভাবে করে দেখেন কত অডিয়েন্স তৈরি, যত অডিয়েন্স তৈরি করতে পারে তত ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে, বড় বাজেট নিয়ে নামতে হবে, এবং প্রত্যেকটা ক্যাম্পেইন আবার ফ্রুটফুল হবে তখনই যখন বাজেট থাকে, এরকম স্ট্র্যাটেজি থাকে, তখন সেল হবে। দেখবেন যে এই যে পিকাবো, দারাজ, মানে সব সব অ্যাড চালায়, এই ছোট ছোট স্ট্র্যাটেজি করে, এবং ওইভাবে ওই অডিয়েন্সদের কাছে এইভাবে অ্যাড গুলো চালাতে থাকে। ঠিক আছে, আচ্ছা, এদেরকে দিয়ে আমরা একটা অডিয়েন্স তৈরি করি। ধরো আমরা দিলাম যে সার্চ বাই সানস্ক্রিন, তাহলে আমাদের একটা কি ইয়া হলো। এখন আমি কি করতে পারি, সানস্ক্রিন প্রোডাক্ট গুলো এই অডিয়েন্স দেখাতে পারি। তো যে বেটা সানস্ক্রিন ওয়েবসাইটে এসে ঘুরছে তার মানে তো সানস্ক্রিন লাগবে না, এখনো এই যে তুই খুঁজলি কে বেটা, এবার তোর সেই অ্যাড দেখাবো, সবার সেল বেড়ে যাবে, স্বাভাবিক ব্যাপার আর কি। ঠিক আছে, এই হলো মোটামুটি। না, আবার কেটে যাবে, আর একটু সময় লাগবে, ওইটা আছে। এই অডিয়েন্স গুলো খুব সুন্দর সুন্দর অডিয়েন্স না, খুবই সুন্দর সুন্দর অডিয়েন্স। আচ্ছা, আমরা মনে হয় কেটে দিই, হ্যাঁ, আমরা পরবর্তীতে যাই তো কেটে দিই আর কি, আমরা কেটে দিই নতুন করে আরেকবার আসি, কিছু করার নাই আর কি। হ্যাঁ, জি স্যার, ওকে স্যার।